সাহাবী বর্ণনা করে বলছেন, তুমি যদি একজন উত্তম চরিত্রের বাবা হইতে চাও তাহলে তুমি আমার বিশ্ব নবীর আচরণটা ফলো করে দেখো, বিশ্ব নবীর অ্যাটিটিউড ফলো করে দেখো, জীবনীটা ফলো করে দেখো। আমার বিশ্ব নবী পৃথিবীর মধ্যে সবচাইতে বাবার কাতারে নাম্বার 1 বাবা হিসাবে ছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কেউ যদি পৃথিবীর সেরা বাবা হইতে চায় তাহলে সেরা বাবার অ্যাটিটিউডটা একমাত্র বিশ্ব নবীর মধ্যে খুঁজে পাবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বাবা হিসাবে সেরা বাবা যিনি ছিলেন আমার বিশ্ব নবী, তাহলে বলেন তো সেরা বাবা হইতে গেলে আমার বিশ্ব নবীর জীবনীটা পড়া এবং তার জীবনে ফিট করা দরকার আছে না নাই? আপনি যদি নানা হইতে চান, সেরা নানা পৃথিবীর মধ্যে মুসলিম আকীদায়, ইমানি আকীদায় যদি আপনি সেরা নানা হইতে চান তাহলে আমার বিশ্ব নবীকে ফলো করে দেখেন। বিশ্ব নবী পৃথিবীর মধ্যে নাম্বার 1 নানা ছিলেন, যার নানার মতন আচরণ পৃথিবীর আর কোন নানার কোনদিন হইবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনি যদি সুন্দর নানা সাজতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম বিশ্ব নবীর অ্যাটিটিউডটা ফলো করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি বিশ্ব নবীর অ্যাটিটিউড ফলো করবেন, আল্লাহ এই প্রিয় বন্ধু বিশ্ব নবীর অ্যাটিটিউড আপনাকে এমন পর্যায়ে পৌঁছায় দিবেন, আপনি পৃথিবীর মধ্যে উত্তম একজন নানা হিসাবে বিবেচিত হবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ রাষ্ট্রনায়ক হিসাবে উত্তম রাষ্ট্রনায়ক হইতে চাই তাহলে আমার বিশ্ব নবীর জীবনীটা ফলো করা দরকার। বিশ্ব নবী এমন রহমাতুল লিল আলামিন, এমন বিশ্বনায়ক ছিলেন যার আচরণ ফলো করলে পৃথিবীর মধ্যে সেরা রাষ্ট্রনায়ক হিসাবে বিবেচিত হওয়া যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি যদি সৈনিক হতে চান বিশ্ব নবীর অ্যাটিটিউড পরে দেখবেন, সৈনিক হিসাবে আমার বিশ্ব নবী সেরা ছিলেন। আপনি যদি সৈনিক না হয়, যদি আপনি একজন সেনা সদস্য হইতে চান, আমার বিশ্ব নবী সেনা সদস্যর তালিকায় প্রথম সেরা ছিলেন। আপনি যদি একজন ব্যবসায়িক হইতে চান, আপনাকে আমি হাতে পায়ে ধরে বলি কিছু আর দুনিয়ার ফলো করা দরকার নাই। বিশ্ব নবীর জীবনী, ব্যবসায়িক জীবনটা আপনি করে দেখবেন, আপনি ফলো করে দেখবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য বিশ্বনবী করেছিলেন এবং উম্মতদেরকে করতে বলেছিলেন। জীবনীটা ফলো করলে আপনি আমার জন্য সেরা ব্যবসায়িক হিসাবে আমরা আখ্যায়িত হব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো আপনাদেরকে যদি আমি বোঝাই আপনারা বুঝবেন, খুব খেয়াল করে শুনবেন ভাইরা আমার। স্বামী হিসাবে যদি সেরা স্বামী হইতে চান, ইসলামিক ভাবে যদি সেরা স্বামী হইতে চান, তাহলে আপনি বিশ্বনবীর জীবনীটা পড়ে দেখবেন। বিশ্বনবীর 9টার মতন বিবি ছিল, কোন বিবি বিশ্বনবীর উপরে কোনো কমপ্লেন নাই। বিশ্বনবীর জীবনে কোনো বিবিদের কোনো কমপ্লেন তিনি পাই নাই। আমাদের একের উপর 2টা বিবি হলে কমপ্লেন আসে না, আসে না, নেই, খবর খারাপ হয়ে যাবে। খবর কি খারাপ। কেউ যদি পৃথিবীতে সেরা স্বামী হইতে চায়, সে যেন আমার বিশ্বনবীর জীবনীটা ফলো করে দেখে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে সেরা স্বামী ছিলেন। পৃথিবীতে যদি কেউ সেরা স্বামী হইতে চায়, সে যেন আমার বিশ্বনবীর জীবনীটা পড়ে দেখে, বিশ্বনবীর আচরণটা যেন ফলো করে, তাহলে পৃথিবীর মধ্যে উত্তম স্বামীর চরিত্রের আকীদায় তিনি ফিরে পাবেন। উত্তম স্বামী হিসাবে সেই মানুষটি বিবেচিত হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, সাংগঠনিক ভাবে কেউ যদি সেরা মানুষ হইতে চায়, বিশ্বনবী একটা সংগঠন তৈরি করেছিলেন, যেই সংগঠনের নাম হিলফুল ফুজক নামের সংগঠন।
পৃথিবীর মধ্যে সেরা সংগঠন আমার বিশ্বনবী তৈরি করেছিলেন, যেই সংগঠনের নাম হিলফুল ফুজল। কোন ব্যক্তি যদি সেরা সংগঠনের যদি সেরা নায়ক হইতে চায়, আমার বিশ্বনবীর আচরণটা ফলো করলে দেখা যাবে বিশ্বনবীর আকীদায় তিনি সেরা সংগঠনের মালিক হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কেউ যদি প্রধানমন্ত্রী হইতে চায়, আমার বিশ্বনবীর আচরণটা ফলো করবেন, দেখবেন সেভাবে যদি দেশ চালাইতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি যতদিন হায়াত পাবেন যদি পেয়ে থাকেন, দেখবেন উত্তম মর্যাদার অধিকারী হিসেবে জনগণ আপনাকে সমর্থন করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সন্তান হিসেবে দেখতে চান, ছোট বাল্য জীবনের সবচেয়ে সুন্দর অ্যাটিটিউড ছিল আমার বিশ্বনবীর। সুবহানাল্লাহ। কথা বলবেন। বাল্যকালের জীবনে তো অনেক বাচ্চারা অনেক ভুল করে থাকে, কিন্তু আপনি আমার বিশ্বনবীর বাল্যকালের জীবনী পড়ে দেখবেন, ছোট বয়সে আমার বিশ্বনবীর আচরণ এত সুন্দর ছিল, এত মুআদ্দব ছিল, এত সুন্দর অ্যাটিটিউডের ম্যান আমার বিশ্বনবী ছিলেন। ওই জীবনীতে যদি আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা চালাই, ছোটবেলা থেকেই নবীর মতন খেতাবের অধিকারী হবে আমাদের বাচ্চা। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি কি করবেন সেটাতেই। আর কোন নারী যদি জান্নাতি নারী হইতে চায়, সে যেন বিশ্বনবীর মেয়ের জীবনীটা ফলো করে দেখে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মেয়ের জীবনীটা ছোটকাল থেকে যদি ফলো করে দেখে, কেমনে ভাবে চলতে হয়, কেমনে কথা বলতে হয়, কেমনে ভাবে পর্দা করতে হয়, কেমনে ভাবে ইসলামের মধ্যে থাকতে হয়, কেমনে ভাবে ইসলামের মধ্যে নিজেকে এমন ভাবে আবৃত করে থাকতে হয়, কেমন ভাবে জীবন যাপন করতে হয়, কেমন ভাবে সংসার জীবন করতে হয়। কোন নারী যদি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা পড়ে দেখে সেইভাবে যদি জীবন স্টাইলটা যদি পারিবারিক জীবন চালায়, আল্লাহি কসম করে বলতেছি, ওই নারীর সংসারে কোন জীবনে শয়তান ঢুকতে পারবে না এবং ফিতনা হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আপনাকে আদর্শ ফলো করতে মদিনাওয়ালা কার বলেন? ফলো করবেন কাকে? মদিনাওয়ালা অ্যাটিটিউড ফলো করতে হবে, তাহলে না আপনার জীবন ডেভেলপ হবে। আপনার আমার সন্তান এখন লাইফ স্টাইল ফলো করে আমেরিকার। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনি আমার সন্তান লাইফ স্টাইল ফলো করে মেড ইন দুবাই। কথা বলুন ঠিক কিনা? আপনি আমার ছেলেদের অ্যাটিটিউড হয় ইসরায়েলের আকীদায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে আমাদের সন্তানগুলোর ইসরায়েল ইহুদি নাসারার অ্যাটিটিউড ফোনে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে দেখার কারণে আপনার মেয়ে, আপনার সন্তান এই ছোটবেলা থেকে, ছোট কাল থেকে দেখতে দেখতে তাদের বেনে ওই ইসরায়েলদের, ইহুদিদের, বামপন্থীদের আচরণ বেনের মধ্যে সেফ হয়ে যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? সকলে বলুন নাউজুবিল্লাহ। এইরকম আমি কি ভুল কথা বলেছি? আপনি আমার সন্তান দেখবেন ছোটকাল থেকে এমন ভাবে ট্যালেন্টেড, তারা কিন্তু অলরেডি তাদের ব্রেনের মগজগুলো ইসরায়েলরা আগে ক্রয় করে নিয়ে নিচ্ছে। যতই ইসলামের ওয়াজ নসিহত, হুজুরের দোয়া, হুজুরের এরকম কোরআনের তাফসীর তাদের ব্রেনে ঢোকাও না কেন, তার আগে তার ব্রেনের ফোল্ডারে, সফটওয়্যারে ওই ইসরায়েলদের তালিম করা শিক্ষা ঢুকে যাওয়া শেষ। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আমি তো বয়ানে মাঝে মাঝে বলি, আমাদের বর্তমান মুসলমানের যে হৃদয়ের অবস্থা, একজন মুসলিম তার নেতাকে যতটুকু ভালোবাসে, তার প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটুকু ভালোবাসে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? যেই নবীর নামকরণ হয়েছে আসমান থেকে, জান্নাত থেকে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আম্মা জানাই, আমার বিশ্বনবীর আম্মা মা আমেনা, তিনাকে প্রশ্ন করা হলো তোমার সন্তানের নামটা কি রাখবে? আমেনা ডাক দিয়ে বলে আমার সন্তানের নাম আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলের মাধ্যমে আমার সন্তানের নাম লিখে দিয়েছে। আল্লাহ বলছেন তোমার সন্তানের নাম আসমান জগতে তার নামটা হবে আহমদ, আর জমিনে তোমার সন্তানের নামটি হবে মুহাম্মদ। চিল্লাই বলি সুবহানাল্লাহ।
আপনি আমার নবী, বিশ্ব নবীর নামটা আসমান জগতে কি? আহমদ। সবাই বলেন আসমান জগতে কি? জমিনে তার নাম ছিল মুহাম্মদ। এই নামটা এত মধুর ছিল। ইনি যখন বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আগমন ঘটেন, এই মাসে যখন পৃথিবীর জমিনে এসেছিল, বাতিলের যত পরাশক্তি পৃথিবীতে কায়েম করেছিল সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে নাস্তে নাবুদ হয়েছিল। সকলে বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যে বার্তা দিয়ে গিয়েছেন, এই বার্তা দেখবেন যে আবার পৃথিবীতে ইসলামের পতাকা কায়েম হবে, আবার পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, আবার পৃথিবীতে আবার দেখবেন সেই তরবারির যুদ্ধ আর ঘোড়া দিয়ে যুদ্ধ শুরু হবে, আবার সেই দিন কায়েম হবে। সেই জামানাটাও আমাদের সামনে আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতগুলো কথা যদি বিশ্বাস হয়, বলেন তো আমাদেরকে সঠিক আকীদায় জীবন পার করতে হবে, না যেভাবে জীবন যাপন করে কোন রকম ভাবে বিদ্ধ হয়ে যাচ্ছি এভাবেই চলবো? কোন পথে চলবো বলেন? আপনাদেরকে তাহলে ইতিহাস শোনাই। আপনারা তো ইতিহাস জানেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকের যে সিরাত, এই সিরাতের মূল কথায় এখন প্রবেশ করব। বিরক্ত হচ্ছেন আপনারা? কোন রকম ব্যাকগ্রাউন্ড বা কোনো প্রশ্ন থাকলে, কোশ্চেন থাকলে আপনি বয়ানের শেষে বলবেন, আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ ভেঙে দেব। কিন্তু গুরুত্ব মনোযোগ দিয়ে একটু কথা বলুন, শুনেন। এই যে সিরাত কাকে বলে আর ঈদে মিলাদুন নবী কাকে বলে, এই জিনিসটার পার্থক্য মুসল্লি এসে মুসলমান হিসাবে, আমাদের মুসল্লি হিসাবে জানা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, অনেক নবী প্রেমিক এখন বাংলাদেশের মধ্যে আছে, যিনি নবীকে ভালোবাসে বলে হৃদয়ের মধ্যে গভীর ভালোবাসা, হৃদয়ের মধ্যে গভীর ভালোবাসা, কিন্তু তার বর্তমানে মন থেকে বিশ্ব নবীকে ভালোবাসে না, এবং এমন কাজ করে সেই কাজের মধ্যে আমার বিশ্ব নবী সন্তুষ্ট নয়, বরং বিশ্ব নবী রাগান্বিত হয় এবং সেই উম্মতের জন্য লানত করে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আজ থেকে প্রায় বাংলাদেশের পশ্চিমে 40,000 বছর আগে, 40,000 কিলোমিটার দূরে পশ্চিমে দেখা যাবে কাবা শরীফ। কাবা শরীফটা যে স্থানে রয়েছে, সেখানে আদম আলাইহিস সালাম 16,313 বছর পূর্বে, তার জন্মের পূর্বে, এবং নূহ আলাইহিস সালামের 13,335 বছর পূর্বে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় 3,500 বছর পূর্বে, এবং ঈসা আলাইহিস সালামের 7,500 বছর পূর্বে, এবং ঠিক মুসা আলাইহিস সালামের জন্মের এইরকম 2,500 বছর পূর্বে, এবং আসহাবে কাহাফের ঠিক মাত্র 750 বছর পূর্বে, এবং আসহাবে ফিলের ঘটনার ঠিক 50 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীকে উজালা করে, সারা পৃথিবীকে আলোকিত করে, আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে যেই মহামানবের জন্ম হয়েছিল, সারা পৃথিবীকে আলোকিত করে শুভে সাদিকের সময় 12 রবিউল আউয়াল মাসে 9 অথবা 10-এ, 8 অথবা 9-এ, এরকম মতান্তরে, এরকম বর্ণনায়, ফকিহবিদের বর্ণনায় 8 অথবা 9 রবিউল আউয়ালে ঠিক শুভে সাদিকের সময় সোমবার দিনে আবার পৃথিবীর আকাশ বাতাসকে উন্মুখরিত করে যে মহামানবের পৃথিবীর যুগে আগমন হয়েছিল, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। পুরা ইতিহাস আপনাদেরকে শোনাই। মনে আদম থেকে নিয়ে এইরকম 12 রবিউল আউয়াল মাসে 9 অথবা 8 রবিউল আউয়াল, কিন্তু আমরা 12 রবিউল আউয়াল আমরা অনেকে মনে করি, কিন্তু ফকিহবিদের অনেক এখানে মতভেদ রয়েছে। এই দিনেও
একদম শিওর কথা নয়, কিন্তু আমরা এটা করে থাকি। এক হাদিসের বর্ণনায় এসেছে বিধায় আমরা এরকম আলোচনায় এই দিনগুলোকে আমরা ভেবে থাকি। সম্মানিত হাজির, বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মের সঙ্গে সঙ্গে কাইসার এবং কেসরা, রোম এবং সম্রাট পারস্য সম্রাটের যত দেবতা রয়েছিল, যত মূর্তি পূজক রয়েছিল, যত বামপন্থী লোক ছিল, পৃথিবীতে যত পরাশক্তি ছিল, আল্লাহর নবীর জন্মের আগমনের পূর্বাভাসে সমস্ত পৃথিবীর সমস্ত বাতিল শক্তি নাস্তে নাবুদ হয়ে ধ্বংস হয়ে জমিনে লুটে পড়ে যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এটা কার আগমনে হয়েছিল বলেন? বিশ্বনবীর জন্মের আগমন। ইতিহাস বুঝতে পেরেছে? হয়েছিল, কোন আর কাজ করে না। রোম সম্রাট পারস্য, কাইসার কেসরা, কাদের যত প্রযুক্তি রয়েছে, এমনকি হাজার হাজার বছর ধরে যে আগুনের কুণ্ডলী তারা জ্বালাইছিল, সেটা বিশ্বনবীর জন্ম যেদিন হয়েছে সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর পূর্বের প্রজ্বলিত মেহনত করা আগুন ধপাস করে নিভে চলে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি কোন কিচ্ছা কাহিনী বলি না, কিচ্ছা কাহিনী বলা হুজুর আমি নয়, ইতিহাস তো বলবই। মেন জায়গা ঢোকার আগে হৃদয়ে খোসা মেরে দিয়েছে। আমি বলি শুনে, সিরাত বুঝতে হবে। নবীর আসল সিরাত হলো বিশ্বনবীকে ভালোবেসে যারা বিশ্বনবীর প্রেমিক হয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে, সেটাই বিশ্বনবীর সিরাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। শুধু দাড়ি টুপি রাখলে নবীর উম্মত হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? টুপি একটা রেখে দিলাম, দাড়ি জুব্বা টুপি বিশাল কিছু, নবীর উম্মত হয়ে গেছি। সিরাত তো আপনার প্রতিবেশীর মধ্যে ঢুকে আছে, সিরাত আপনার ভাই বোনের মধ্যে ঢুকে আছে, আপনার বিবি বাচ্চার মধ্যে নবীর সিরাত ঢুকে আছে। সিরাত মানে কি শুধু পোলা খাওয়া? পোলা খাওয়া নয় প্রিয় ভাইয়েরা আমার। আজকে শিখে যান, জেনে যান, নবীর সুন্নত, এগুলো সুন্নতকে আঁকড়ে ধরে যায়, জীবন যাপন করবে। প্রত্যেকটি নবীর বাল্যকাল থেকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি আদর্শ যে উম্মত মানবে, এটা পুরোটা আদর্শ আপনি আমার জন্য সিরাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এভাবে মানবেন। নবীর ওয়াদা, নবীর ওয়াদা, আমার বিশ্ব নবীর ওয়াদা, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে সঙ্গে না নিয়ে আমার নবীর ওয়াদা, কখনো বিশ্ব নবী জান্নাতে যাবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর যদি এগুলো না মানি তাহলে কি হবে হুজুর? এটাও তো জানা দরকার। কাল কিয়ামতের ময়দানে 72 থেকে 73টা কাতার হবে। কয়টা? 72 থেকে। আপনি যেই ধর্মের, যেই যুগের মানুষের সঙ্গে আপনার আখলাক, চরিত্র, অ্যাটিটিউডের মিল হবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই লাইনে, ওই কাতারে আপনাকে সিলেক্টেড করে দাঁড় করায় দিবে। বুঝতে পেরেছেন? এখানে এতগুলো মানুষ 12 বছর বয়সে যারা, তাদেরকে যদি এক কাতার করা হয়, এভাবে ভাগ করা যাবে না? যাবে না? আমার আল্লাহর পক্ষে এটা সম্ভব না? সম্ভব না। আবার যদি বলতে হয় ওল্ড ম্যান, যারা বৃদ্ধ, 60-এর উপরে বয়স, তাদেরকে আলাদা করা যাবে না? যাবে। ঠিক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীর আকীদায় বিচার শুরু করবেন। বিশ্ব নবীর আকীদায় সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের বিচার শুরু হয়ে যাবে। উম্মতে মুহাম্মদের আকীদায় যারা পড়বেন, তাদেরকে বিশ্ব নবীর আশেপাশে কাতারে দাঁড় করায় রাখবেন। আর বিশ্ব নবীর জামানায় উম্মত হিসাবে এসেছে, অথচ তাদের ইসরায়েলের মতন অ্যাটিটিউড ছিল, ঠিক ফিলিস্তিনের মতন তাদের অ্যাটিটিউড ছিল। গাজাবাসীর যারা নির্মম হৃদয়ের অধিকারী ছিল, তাদের মতন অ্যাটিটিউড ছিল। আমেরিকানদের মতন অ্যাটিটিউড ছিল, ইহুদি নাসারাদের মতন অ্যাটিটিউড ছিল। ঠিক কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে মুসলমান হওয়ার পরেও তাদেরকে টেনে হিসেবে তাদের দলে অন্তর্ভুক্ত করে দিবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলা কি ভুল হয়েছে? সম্মানিত ভাইরা আমার, আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের এই
বন্ডিংটা, আপনাদের এই ভালোবাসাটা, আপনাদের এই সুন্দর অ্যাটিটিউড, সুন্দর ভালোবাসা মহব্বতের বন্ডিংটা আমার অনেক সুন্দর লাগে। আপনাদের এই প্রশংসা আমি বহু জায়গাতে আমি ওয়াজ করতে যখন যাই বলি, এত গ্রাম বাংলার মানুষগুলো আমাকে আলেম ওলামাদেরকে মহব্বত করে। এই মহব্বতের কথার কারণেই কিন্তু আপনাদের কাছে ছুটে চলে আসা হয়। কোনদিন টাকা পয়সা দিয়ে আলেম ওলামাদেরকে কিনতে পারবেন না। আর আলেম ওলামা যে মেহনতটা করে, এই মেহনতের মূল্য কিন্তু আপনারা দিতে পারবেন পারবেন কেন আসি জানেন? শুধু আপনাদের এই ভালোবাসার টানে। কারণ আলেম ওলামা পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ হিসেবে কাজ করে। কথা বলুন ঠিক কিনা ভাইরা? পৃথিবীতে যত প্রযুক্তি, যত কিসিমের লোক দেখবেন, সবাই কোনো না কোনো ধান্দায় কাজ করে। আলেম ওলামা শুধু একমাত্র কোরআনের দাওয়াত দেয়, নির্দ্বিধায় একমাত্র ভালোবাসার পাগল হয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আমরা মুসলমান, আমরা যদি এই বন্ডিংটা না রাখতে পারি, ভালোবাসা যদি এতটুকু না দেখাইতে পারি, বিশ্বনবী বলেছে সে আমার উম্মত নয়। এটা এই জন্য শুধু সবাইকে ভাই বলতে হয়। অনেক সময় চাচাকেও ভাই বলি, তার বেটাকেও ভাই বলি, তার নাতিকেও ভাই বলি। এই জন্য বলি, ভাবেন না যে হুজুর বোকা এই জন্য ভাই বললো, এটা যেন কখনো ভাবেন না। কথা বলুন ঠিক কিনা? ফলে ইসলাম আমাদেরকে শিখাই দিয়েছে, আপনি যত নম্র হবেন, ভদ্র হবেন, যত আপনি বিনয়ী হবেন, আপনার মর্যাদারা বিশ্ব নবীর কাতারে পৌঁছে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা নম্র হব তো ইনশাআল্লাহ? তাহলে শুরুতে বলেছিলাম, বিশ্ব নবীর আকীদায় যারা ফলো করে জীবনযাপন করবে, দেখবেন আপনি কোন কিসিমের লোক হইতে চাইবেন, সেই জায়গাতে সেরা মহামানব হিসাবে আপনি স্বীকৃতি লাভ করবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরে আমার বিশ্ব নবী সাধারণ মুভমেন্টের মানুষ ছিলেন না। বিশ্ব নবী সাধারণ চরিত্রের কোন মানুষ ছিলেন না। বিশ্ব নবীর কি অনেক ইতিহাস, অনেক ঘটনা ইতিহাসের মধ্যে, সিরাতের মধ্যে, সিরাতুন নবীর মধ্যে আলোচনা রয়েছে। আপনারা যদি কখনো আপনাদের সম্ভব হয়, বিশ্ব নবীর সিরাতুন নবী পড়ে দেখবেন, অনেক চমৎকার বিশ্ব নবীর আলোচনা রয়েছে। বিশ্ব নবীকে এমন একটা বনের পশু যতটুকু ভালোবাসে আপনি আমি বাসি না, বিশ্ব নবীকে একজন সাধারণ মানুষ যতটুকু ভালোবাসে আপনি আমি বাসি না। সাহাবীদের জামানায় বিশ্ব নবী 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়ে, এই নবী যেই নবী জন্মগ্রহণের পূর্বাভাসে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল, যেই পৃথিবীতে বিশ্ব নবীর মেহনতে গোটা পৃথিবী ইসলামের আলো ছড়ে গিয়েছে, এই নবী যখন রহমাতাল লিল আলামিন 3 দিনের ক্ষুধা নিয়ে পেটে পাথর বেঁধে যখন খাবারের খোঁজে যখন মেহনত করে যখন রাস্তা রওনা দিলেন, যাইতে যাইতে মরুভূমির মধ্যে একজন ব্যক্তির বিশাল বড় খেজুরের বাগান, সেই বাগানের মধ্যে তিনি নিজে যাই বললেন, আপনার বাগানে যদি কোনো কাজ কর্ম থাকে আমাকে আপনি নিতে পারেন গোলাম হিসাবে, কিন্তু বিনিময়ে আমাকে কিছু খাবার দিতে হবে, খেজুর দিতে হবে, আবার গোটা পরিবার অনাহারে রয়েছে, আমি একটু মেহনত করে এই খাবার আমি বাসায় নিয়ে যেতে চাই, তুমি কি আমাকে নিবে নাকি? বাজারে মধ্যে কোথাও গাছ পায় নাই, বাগানে চলে এসেছেন কে বলেন? সারা পৃথিবীর মহামানব যিনি, কে বলেন? সারা পৃথিবীর মহামানব বিশ্ব নবী চলে এসেছে। বাগানের মালিক বললেন, আমার কোনো কাজের কোনো সাইড নেই, কি নাই, কোনো প্রয়োজনই নেই, আমি নিতে পারবো না। বিশ্ব নবী বারবার রিকোয়েস্ট করে বললেন, কোন একটা কাজ থাকলে আমাকে বলেন। তো বললেন, আমার বাগানের এত হাজার পিস খেজুরের গাছ রয়েছে এবং বাগানের ঠিক মধ্যে একটা তন্দ্রা রয়েছে, একটা কূপ রয়েছে। কি রয়েছে? এই কূপটা হচ্ছে কয়েকশো ফিট নিচে লিয়ারের পানি রয়েছে। এখান থেকে রশিতে যদি পানি তুলে প্রত্যেকটা গাছের গোড়ায় যদি দিতে পারো, প্রত্যেকটা গাছের খেজুরের গোড়ায় যদি পানি দাও, একটা খেজুরের গাছের গোড়ায় পানি দিবে, এর বিনিময়ে একটা করে খেজুর। কয়টা? একটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 100 থেকে 150 বালতি পানি উঠানোর পর রশিটা ছিঁড়ে, অনেক দুর্বল ছিল, পচা রশি ছিল বিধায় বালতির পানিটা উঠে অর্ধেক কূপে এসে ছিঁড়ে কূপের তলদেশে চলে গিয়েছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এত বালতি পানি দিলাম,
এই সময় বালতি পরে চলে গেল। আমি মালিককে যাই বিনয়ের সহিত বলি যে আমি একটা ভুল কাজ করেছি, এটা আমার ইচ্ছায় হয় নাই, এটা রশিটা দুর্বল থাকার কারণে হয়েছে, এটা আমার ইচ্ছায় হয়। মালিকের কাছে যখন যাই বিনয়ের সহিত বললেন, তখন মালিক না বুঝে না চিন্তা করি সারা পৃথিবীর মধ্যে যে মহামানব, যে নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, সেই রহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় লাগাই দিল। সকল নাউজুবিল্লাহ। এই হতভাগা থাপ্পড় লাগাই দিয়েছে আমার বিশ্বনবীকে। বিশ্বনবীর গালে যখন থাপ্পড় মেরে দিলেন, ছোট্ট একজন সাহাবী বিশ্বনবীর খাদেম ছিলেন, তার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তিম অবস্থায় চেহারাটা হয়ে গেল। আমি নিজে খেদমত করি, দেখি রহমাতুল লিল আলামিন, যার গায়ে মশা মাছি পড়া হারাম, এই ব্যক্তির গালে থাপ্পড় মেরে দিয়েছে। আমার জীবনটাকে এই ব্যক্তির ব্যবস্থা না করে এই জায়গা থেকে যাব না। কথা বলুন ঠিক কিনা? এই সিদ্ধান্তটা কার ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু মারবে হাত জড়াই নিয়েছে এভাবে, ঠিক ঘুরিয়ে নিয়েছে হাতে, মেরে দিবে তাকে। জীবন থাক আর যাক, তাকে রেখে আর নয়। আল্লাহর নবী এরকম ভাবে থাপ্পড় খাওয়ার পরে ঠিক তাকে বললেন, মনে হয় আপনার হাতের মধ্যে ব্যথা পেয়েছেন, আপনি আমার আঘাত পাবেন, আঘাত পাবেন। এই কথা যদি আমি বুঝতে পারতাম, আমাকে মারা যদি আপনার জরুরি হতো, এই জিনিসটা আপনি যদি আমাকে বলতেন, এত রাগান্বিত অবস্থায় প্রস্তুতি ছাড়া মারার কারণে হয়তো আপনি আঘাত পেয়েছেন, আগে যদি আমাকে বলে দিতেন, কালটা আমি আপনার সামনে আগাই দিতাম, আপনার সুবিধা অনুযায়ী আপনি আমাকে প্রহার করতে পারতেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মানবের কথাটা কেমন ছিল! তবে সবাই মেনে নিলেও আল্লাহ তাআলার আরশে আযমে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। জিবরাইল বলছে, সারা পৃথিবীর মহামানবের গায়ে হাত তুলেছে কি? অমুক ব্যক্তি। আল্লাহ তাআলা অ্যাকশন নিবে না? নিবে না? নিবে না? নিবে না? আল্লাহ বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেই দোয়াই বান্দার জন্য করবে, একে বরবাদ করার জন্য যেই ব্যবস্থা ফরিয়াদ আমার দরবারে করবে, আমি রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিব। জিবরাইল এসে হাজির, জিবরাইল এসে হাজির। আল্লাহর নবীকে বললেন, বন্ধু আপনি আল্লাহর বন্ধু, আপনি শুধু আল্লাহর কাছে হাত তুলে শুধু বলতে দেরি, আপনাকে মারাও লাগবে না, শুধু খালি একমাত্র দরখাস্ত দেন, দরখাস্ত দেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, না, আমি এগুলোর জন্য রহমাতুল লিল আলামিন হই নাই, আমি সারা পৃথিবীর জন্য রহমত বরকত। আমাকে এই ব্যক্তি যদি চিনতো তাহলে তো আমাকে তো মারতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিনয়ী স্বভাব, নম্রতা, ভদ্রতার ব্যবহার দেখে বিশ্বনবী যখন কূপের পাড়ে গেলেন, বললেন, আমি পারতাম এখানে বদদোয়া করতে, আল্লাহ কবুল করে নেবে, কিন্তু আমি করি নাই, দোয়া করি নাই, আল্লাহ করতে বলছে করি নাই। আমি বিশ্বনবী কাল কিয়ামতের ময়দানে এই দুর্বল পয়েন্টের দোয়াগুলো আমি জমা করে রেখে দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন অনেক গুনার বোঝা নিয়ে ময়দানে আমার সামনে উপস্থিত হবে, মাঝে মাঝে জুম্মার নামাজ পড়তো, মাঝে মাঝে কি করতো, এমন উম্মত আমার শেষ জামানায় আসবে শুধু খালি ঈদের নামাজ পড়ে, এরকম উম্মত। কিছু কিছু উম্মত পাওয়া যাবে জুমার নামাজও পড়ে না, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, এরকম সাধু সন্ন্যাস আছে না? নাই। আমার এলাকার এক সাধু বাবা মুসলমানের ঘরে কুরবানির গোশত খায়, সব ঠিক আছে, কিন্তু এই সাধুদের হলো অ্যাটিটিউড হলো, আর এদের হচ্ছে সাধুদের তরিকার যে জিনিসটা হচ্ছে, দুই ঈদে রোজা থাকা লাগবে, এই দুই দিন। আর ইসলাম বলেছে, কোরআন বলতেছে ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনে কি রোজা রাখা হারাম, আর সাধুদের তরিকায় দুই ঈদের দিন রোজা রাখা জায়েজ। নাউজুবিল্লাহ। অথচ তারা মুসলমান, তারা কি? আপনাদেরকে এগুলো জানতে হবে।
আপনারা তো কিছুই জানেন না, সমাজের কাছে চলাফেরা করেন, অবাক হয়ে যায়। সব হুজুরের মুখ থেকে বের করা লাগে, জানা দরকার এগুলো। কত সাধু আছে তারা মুসলমান, কিন্তু এরা আবার ঈদের দিন রোজা রাখে। ইসলাম বলতেছে ঈদের দিন রোজা রাখা হারাম, বিশ্বনবী বলেছে ঈদের দিন রোজা রাখা হারাম, আর সাধু বলে দিল ঈদের দিন রোজা রাখা জায়েজ। তাহলে কোনটা মানবে? বিশ্বনবী বলতেছিলেন, বিশ্বনবী বললেন ঠিক এইরকম ভোলা ভালা ভুলের মধ্যে যে উম্মত গুলো কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে, কিন্তু আমার উপর কলেমা পড়া মুসলমান, আমার উপর ঈমান আনা আমার উম্মত, আল্লাহর উপর ঈমান এনেছে কলেমা পড়ে, এরকম উম্মত গুলো যখন আমার সামনে দাঁড়ায়, ঠিক তাদের জাহান্নাম অবধারিত হবে, জাহান্নামের ফয়সালা হবে। আমার সামনে দিয়ে টেনে হিঁচড়ে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমি বিশ্ব নবী এইগুলো দোয়াগুলোকে আমি জমা রেখে এক একটা সময় আল্লাহ তাআলাকে মনে করে দিব, আল্লাহ আমি সেই সময় আমি চাইলে আপনি আমার আবদারটা পূরণ করতেন, কিন্তু সেই সময় আমি চাই নাই। এইরকম পয়েন্টগুলো বিশ্ব নবী উল্লেখ করে তার হায়াতের জিন্দেগিতে প্রত্যেকটা পয়েন্টগুলোকে, দোয়ার দরখাস্তর বিষয়বস্তুগুলোকে আমার বিশ্ব নবী জমা রেখেছেন। এই গুনাহগার বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শত শত পয়েন্ট আমার বিশ্ব নবী হৃদয়ে লালন করে, মার খেয়ে রক্তাক্ত হয়ে, দান দান শহীদ করে বিশ্ব নবী রোজায় শুয়ে থেকে উম্মতের জন্য তাকায় আছে কবে কিয়ামত কায়েম হবে আর উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবী জান্নাতে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রোজায় শুয়ে আছে, রোজার আধারে শুয়ে থাকে, সারাদিন বিশ্ব নবীর জন্য প্রত্যেকটা উম্মতের কাছে ফেরেশতা গুরগুর 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 করে। যে ব্যক্তি বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করেন, এই দরুদটা ৭০,০০০ ফেরেশতা পারাপারি লাগে যায়। কার আগে কে এই দরুদের আমলটা নিয়ে বিশ্ব নবীর রওজায় যাবে, এইরকম একটা প্রতিযোগিতা তারা শুরু করে দেয়। যেই ব্যক্তি বিশ্ব নবীর উপর একবার দরুদ পাঠ করে, তার নাম, তার বাবার নাম, তার এরকম বংশীয় নাম থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে তার আমল নামায় একবার দরুদ পাঠ করার কারণে 10টি করে নেকি তার আমল নামায় লিখে তার এইরকম দরুদের সালামটা বিশ্ব নবীর রওজা আধারে পৌঁছে দেওয়া হয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। দরুদ মিট যায় না ভাই, আপনি দরুদ পাঠ করলেন, আপনার এই সালাম পাঠ করলেন, সালামের জবাব ডাইরেক্ট বিশ্ব নবীর রওজায় ফেরেশতা পৌঁছায় নাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ ও সালাম পাঠ করব তো ইনশাআল্লাহ? আমরা বিশ্ব নবীর প্রিয় উম্মত হতে চাই তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীর উম্মত হতে চাই। এই জন্য কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার শেরের মধ্যে বলছেন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। সারা পৃথিবীর জন্য আমার বিশ্ব নবীকে উম্মতে মুহাম্মাদের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। সারা পৃথিবীর জন্য আমার বিশ্ব নবী রহমত, সারা পৃথিবীর জন্য আমার বিশ্ব নবী বরকত, সারা পৃথিবীর জন্য সমস্ত গুনাহগার বান্দাদের জন্য, উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে অনেক নবী ব্যস্ত থাকবেন আমার নবীর একটু সুপারিশ নিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তা না হলে একজন নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম, ওই নবী হওয়ার পরে, এত মর্যাদা হওয়ার পরেও তিনি কেন এই নবীর উম্মতের হাতে জানাজা এবং দাফন কাফনের এইরকম দরখাস্ত আল্লাহর দরবারে কেন করলেন? অবশেষে আল্লাহ সেটাও পূরণ করেছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছু পেন্ডিং অবস্থায় রাখে না, শুধু মনে হৃদয়ে লালন করা। বুঝতে পেরেছেন? এই সিরাত মাহফিলকে কেন্দ্রিক বহু উম্মত গান বাজনা, হারমোনি, তবলা, টুপি, বিভিন্ন কিছু অনুষ্ঠান করে সিরাত মাহফিল পালন করেন। বুঝতে পেরেছেন? আমি এগুলো দেখেছি, শুনেছি। হোলি খেলা, গাঁজা খাওয়া, বিভিন্ন আরো উরস, বিভিন্ন মিউজিক্যাল, বিভিন্ন একটা ঝামেলা বাধায় দিয়া কিসের নবী ওদের উপর আরো রহমত বর্ষিত হওয়ার দোয়া করবে, ওদের উপর গজব নাজিল হবে। কথা বলো ঠিক কিনা? হোলের মধ্যে থাকে
আজকের যে আয়োজনে আমাদের নবীর সিরাতের আলোচনা হয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়েছে? কোনো আলোচনা হয়েছে? হয় না। আশা করি বাকি নামাজ শেষে বিশ্বনবীর উম্মত হিসাবে বিশ্বনবীর উপর আমরা কয়েকবার দরুদ পাঠ করব, আমরা দোয়া করব, উম্মত হিসাবে দোয়া করব, আল্লাহ যেন এই দিনে পৃথিবীর আকাশ বাতাসকে উজালা করে, পৃথিবীকে রোশন করে, যে আলো, হকের আলো নিয়ে পৃথিবীতে সেই মহামানবের আগমন ঘটেছিল, এই দিনগুলোতে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গত হয়েছে। এই জন্য আমরা অন্তর থেকে বিশ্বনবীর উম্মত আমরা হওয়ার জন্য নিজের ভুলকে রিভিউ করে আমরা আল্লাহর কাছে এশায় আমরা সালাতের করে দোয়া চাইবো। আপনারা সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কে কে বিশ্বনবীর প্রিয় উম্মত হতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেই। আজকে রাতে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে অনেক নবীর প্রেমিক এরকম কোরআন হাদিসের বিশ্বনবীর সিরাতের আলোচনা শুনতেছে। আল্লাহ যেন যে ফেরেশতাগুলো পৃথিবীর জমিনে পাঠাইছে, ওই ফেরেশতার ক্যামেরায় যেন আমাদের হাতগুলো, আমাদের ইমানি শক্তির হাতগুলো যেন রেকর্ড হয়ে ভিডিও হয়ে যায়। সকলকে আল্লাহুম্মা আমিন। আমরা বিশ্বনবীর প্রেমিক হতে চাই তো ইনশাআল্লাহ? সকলে একটু আমরা সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটু জানান দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, হাত নামান। আপনাদেরকে বলি, বিশ্বনবীর প্রেমিক হয়ে যেন আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। কারণ কিয়ামতের ময়দানে এবং কবরেও আপনাকে এই নবীর সার্টিফিকেট চাওয়ার জন্য ফেরেশতা আপনাকে কমেন্ট করবে, আপনার তরিকাটা কি ছিল, নবী না মোদি, নবী না মোদি সরকারের, এটা আপনাকে জিজ্ঞেস করবে। আপনার ধর্মটা ছিল মেড ইন আমেরিকা না মেড ইন জাপান না মেড ইন মালয়েশিয়া না মেড ইন হচ্ছে ইন্ডিয়া না বিশ্বনবীর আকীদা, আপনাকে কবরেই জিজ্ঞেস করবে। যদি আপনার মদিনাওয়ালার মতন অ্যাটিচিউড হয়, কালিমাওয়ালার প্রতি মতন যদি আপনার সেই রকম যদি অ্যাটিচিউড হয়ে যায়, মিলে যায়, অটোমেটিকলি আপনার প্রশ্নের উত্তর এসে যাবে, আপনি আমার নবী ছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শানে সকলে একবার আমরা শেষ একবার দরুদ পাঠ করে আমরা সালাতে দাঁড়ায় যাব। সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জসা হয় আবু জেহেল নবীর কালেমা পড়লো না, দো জাহানের বাদশাহ নবীজি আবু জেহেল চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.